এই মালটা আমরা এখানে যত টাকায় বেচছি সেম মালটা আমরা ফুটে এমন টাকায় বেচবো। দেখি এখন কাস্টমার কোথায় বিট করে, আমাদের শপে ফুটে। যেহেতু আজকে আমরা সারাদিন ফুটে দোকানদারি করব, তার জন্য আমরা সকাল সকালেই এই 3 পিস গুলো সুন্দর করে বাজ করে ফুটে নিয়ে যাব। সো এখানে একটা কথা বলে রাখা ভালো, যদি আমরা এলোমেলো ভাবে নিয়ে যাই তাহলে আমাদের মালগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্য আমরা যেন দ্বিতীয়বার দোকানে আবার মালগুলো রাখতে পারি, আমাদেরকে সুন্দর করে বাজ করে নিতে হবে। সো দোকান থেকে যখন বের হয়ে বাইরের আবহাওয়া দেখে ভাই আমার মাথা পুরাই নষ্ট। আর একটু পরেই দেখি ভাই আমার স্টাফকে পুরো কাস্টমার ঘিরে ধরেছে। এদিকে আমাদের দোকানের অবস্থা খারাপ, আর অন্যদিকে ফুটের ব্যবসা পুরোই জমজমাট। সো এটা দেখে আমি তাড়াতাড়ি দৌড়ে তার কাছে যাচ্ছি, তার হেল্পের দরকার তার জন্য। আর এই দুপুরের রোদের মধ্যে স্টাফকে খাবারের ছুটি দিয়ে আর আমি নিজে এখানে বসে পড়েছি 3 পিস বিক্রি করার জন্য। আর আজকে 3 পিস সেল করাটা আমার পক্ষে একটি চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জের মোটামুটি প্রায় এখন 2 ঘন্টা হয়ে গিয়েছে। আর এই 2 ঘন্টার মধ্যে আমরা সেল করতে পেরেছি প্রায় 3 থেকে 4 পিস 3 পিস। আর অন্যদিকে দোকানে নাকি এখনো 20 মিনিটই হয়নি। কি ভাবা যায়? অনেকক্ষণ বসে থাকার পর এখন 3টা 3:30 বাজে। আর এই মুহূর্তে আমি ওকে বলছি তুমি দোকানে থাকো, আমি দোকান থেকে খাওয়া দাওয়াটা করেই আসি। ফুটের মধ্যে কি পরিমাণ মানুষের ঢলমল ভাই, এত রোদ্রের মধ্যে মানুষ ফুটে থাকে, তবে মার্কেট থেকে নিবে না, কারণ মার্কেটের 3 পিস গুলো মানুষের কাছে অনেক নাকি দাম চাওয়া হয়। তারপরেও আবার দোকানদারের ব্যবহার নাকি কাস্টমারদের ভালো লাগে না। আর এই প্রেক্ষাতেই আমি আজকে ফুটের দোকানদারি করেছি, যাতে কাস্টমাররা বুঝতে পারে যে আমরা কাস্টমারদের সাথে কোনোভাবেই খারাপ আচরণ করি না। সকাল থেকে বিকাল 4টার পরেই দেখা গেল পুলিশ এসেছে। যেহেতু ফুট উচ্ছেদ অভিযান চলছে, তারপর পুলিশের গাড়ি আসার সাথে সাথে ওই সাইডটা পুরো খালি হয়ে গেছে, কিন্তু সামনের সাইডের মানুষ এখন আবাসে পায়নি, পুলিশ দিয়ে এসেছে। আর এইদিকে ফুট উচ্ছেদ অভিযান চলছে, আর অন্যদিকে আমার স্টাফ দেখি উড়াদুরা ব্যস্তছে। ফুট উচ্ছেদ অভিযানটা না হতো তাহলে হয়তো আমরা আশা রাখতে পারতাম আমরা আরো অনেক ভালো একটা সেল দিতে পারতাম। এমন একটা সময় পুলিশ এসেছে যে সময় নাকি সেলের একটা ভালো একটা আভাস পেয়েছে, ওই সময় পুলিশ এসে নাড়াচাড়া দিয়ে আমাদের ব্যবসার মজাটাই নষ্ট করে দিয়েছে। আর এখন যেহেতু পুলিশ আসবে, আমাদের এই গাড়িটি নিয়ে দৌড় দিতে হবে। তার জন্য আমার হেল্পের দরকার আমার স্টাফের, তাই আমি দৌড়িয়ে চলে গেলাম আমার স্টাফের কাছে। আর তাকে হেল্প করে তারপর পুলিশ যাওয়ার পর আমরা দোকানটা আবার ওইখানে বসিয়ে দিই। এন্ড একটু পর আমার ওই দোকানের স্টাফ কল দিচ্ছে, বলছে ভাই একজন আসছে পাইকারি নিবে। তারপর আমি দৌড়িয়ে তার কাছে চলে গেলাম। আবার আমি সন্ধ্যার পরে ফুটে চলে গেলাম। আর আজকে সারাদিন ফুটের মধ্যে চিল্লাচিল্লি করে সেল দিয়ে ভাই যথেষ্ট পরিমাণ, হয়তো অনেক কষ্ট হয়েছে, তবে যথেষ্ট পরিমাণ মজাও পেয়েছি। কেন মজা পেয়েছি? আমি ওই জায়গার মধ্যে আজকে সারাদিন দোকানদারি করে মাত্র 3,500 টাকা বিক্রি করতে পেরেছি, আর যা দিয়ে আমার দোকান খরচও উঠবে না। আমার দৈনিক দোকান খরচ হচ্ছে প্রায় 1 থেকে 1200 টাকা। আর ওই জায়গার মধ্যে আমি মাত্র 3,000 টাকা সেল দিয়েছি। আর অন্যদিকে ফুটে আমি প্রায় 11 থেকে 12,000 টাকা সেল দিয়েছি। আমি আমার দোকানে যেই প্রোডাক্টটা সেল দিই, প্রতিটা প্রোডাক্টে সর্বোচ্চ 30 থেকে 40 টাকা কিংবা 50 টাকা থাকবে খুচরা সেল দিলে। আর যেটা ফুটে দোকানদারি সেল করেছি, এমন প্রোডাক্ট আমরা পার পিসে 150 থেকে 180 টাকা পর্যন্ত লাভ করেছি। এখন বুঝেন মার্কেটে দোকানদাররা বেশি লাভ রাখে নাকি ফুটে মানুষ বেশি লাভ দিয়ে কিনে? এটাই তো আজকের প্রমাণ। সো এভরিওয়ান, আজকের দিনে আমরা তো প্রমাণই করতে পারলাম যে মার্কেটের চাইতে ফুটের ব্যবসা অনেক ভালো। আর আমি নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি আপনারা লাইফে সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই ফুট থেকে শুরু করতে হবে। কারণ 20 থেকে 30 হাজার টাকা দিয়ে ফুটে ইনভেস্টিং করবেন, আর লাইফে আস্তে আস্তে এইভাবে সাকসেস হবেন। সো এভরিওয়ান, আজকের ভিডিওটাই ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা কেমন লেগেছে এটা অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন। আর আমার পেজটা যে রঙ্গ 3 পিস, একটু কষ্ট করে ফলো দিয়ে দিন। আর রাপিড ক্লিপস নামে আমার ফেসবুকে একটা পেজ আছে, ওই পেজটাও পারলে একটু কষ্ট করে ফলো করে রাখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।